এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সেদিন কুয়াকাটায় এটা ছিল আমাদের শেষ দিন। তো কুয়াকাটার সবথেকে সুন্দর জায়গা লেবুর চরে আমরা আমাদের শেষ দিনটা কাটিয়েছিলাম। তাছাড়া সানসেটটাও আমরা এখানে বসেই উপভোগ করেছি। সো সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আমরা প্রথমে এসেছিলাম কুয়াকাটার ফিশ ফ্রাইয়ের এখানে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা ভাবলাম লেবুর চর থেকে ঘুরে আসি। তো লেবুর চরে যাওয়ার যেই পথটা, ও মাই গড, ইটস জাস্ট অসাম। এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত ভালো লাগছিল দৃশ্যগুলো দেখতে। একদম গ্রিনারি ভিউ, সাথে সি বিচ, মানে অস্থির। সবসময় কিন্তু আমরা সি বিচের পাশে ঝাউবনি দেখে থাকি, কিন্তু এইখানকার চিত্রটা একটু ভিন্ন। শুধু ঝাউবনি না, এখানে কি এই গাছগুলোকে আসলে কি গাছ বলে আমি জানি না, তবে এই গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল দেখতে। কিছুক্ষণ পর আবারও সেই ঝাউ গাছের সন্ধান পেলাম। একদম পুরো সি বিচ ভাইব কাজ করছিল এই জায়গাটা দেখে। লেবুর চরের সব থেকে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দোলনাগুলো। দোলনার ছাড়াও গাছের ওই দিকগুলোতে অনেক অনেক হ্যামক ঝুলানো থাকে। তো এখানে বসেই আসলে সবাই সানসেটটা উপভোগ করে, ব্যাপারটা অস্থির। আর তাছাড়া এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে অনেকটা সামনের দিকে। আমরা এখনই লেবুর চরে দাঁড়াবো না, সামনের দিকে যাচ্ছি হচ্ছে তিনমোহনা নদী নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখতে। তাছাড়া ওইদিকে গেলে সুন্দরবনেরও কিছুটা ভাইব পাওয়া যায়। তো ওই দিকে যাওয়ার জন্যই আসলে অটো ছুটছে, কারণ আমাদের খাবার রেডি হতে বেশ অনেকটা লেট হবে। তো ভাবলাম ওই দিকটা ঘুরে আসি। দূরে দেখা যাচ্ছে সুন্দরবনের ভাইব, মানে আমি আসলে ভাইব বলবো না, ওটা সুন্দরবনেরই নাকি একটা পার্ট। তো ওখানে অনেকে যায় নৌকা ভাড়া নিয়ে, বা স্পিড বোট আছে কিনা আমি আসলে খেয়াল করিনি, তবে নৌকাগুলো ভাড়া নিয়ে আমি যেতে দেখেছি। তো ওই জায়গাটায় যেতে পারলে আসলে ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই আমরা ওই দিকটায় যেতে পারিনি। লেবুর বাগান যেটা বলে সেটা তোমরা পার হয়ে আসলাম। আমাদের ইচ্ছে ছিল তিনমোহনা নদীর দিকে যাওয়ার, কিন্তু এই যে এদিকে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে, কারণ ওইদিকে নাকি অনেকগুলো নতুন ঝাউ গাছের বুনেছে, চার গাছ। তো এর জন্য ওই দিকটা এখন যাওয়া নিষেধ। কিন্তু অনেক ইচ্ছে ছিল আসলে তিনমোহনা নদীর ওইখানটায় যেতে, কারণ এখানটা অনেক সুন্দর। চলে আসো নুহা, চলে আসো। সুন্দর আসলে, ভালোই লাগছে কুয়াকাটার এই জায়গাগুলো। আর ঝাউবনের এই দিকটা অনেক সুন্দর। তবে লেবুর বাগানের ওই দোলনার ওই ওই দিকটায় যাব। এখানে ওইরকম ভাবে আসলে দেখার কিছু নেই। সো ওই দোলনার ওই দিকটায় আমরা যাব, ওইদিকে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। এই দিকটা একটু দেখে চলে যাব, যেহেতু তিনমোহনা নদীর দিকে আমরা যেতে পারছি না, এখানে ব্যারিকেড করে দিয়েছে অলরেডি। এই তো চলে এসেছি আমরা, এখন আমরা এখানে থামবো, একটু রেস্ট নিব, তারপর খাবার খেতে যাব। ওয়েদারটা আসলে খুব ভালো ছিল, খুব বেশি রোদ ছিল না। তাছাড়া একটু পরপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। সো সব মিলিয়ে পরিবেশটা দারুণ লাগছিল আমার কাছে। তবে আমি ভেবেছিলাম লেবুর চর মানে বুঝি এখানে সব জায়গায় শুধু লেবু গাছ থাকবে, কিন্তু ব্যাপারটা আসলে খুব ফানি। এখানে কোনো লেবু গাছই আমি দেখলাম না। যেই গাছগুলো কেমন একটু শিকড় প্যাঁচানো টাচানো ছিল, ওই গাছগুলো আসলে কি গাছ আমি জিজ্ঞাসা করিনি কাউকে, তবে জিজ্ঞাসা করা উচিত ছিল। যাই হোক, জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা দুপুরের খাবার শেষ করে যখন আবার এখানে ব্যাক করেছি, তখন আমরা এখানে বসে সানসেট উপভোগ করেছি। তবে আফসোসের বিষয় হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, যেহেতু আমি ক্যামেরা ইউজ করি না। এটা একটা ভীষণ বাজে ব্যাপার হয়েছে যে আমি সানসেটের ভিডিওটাই নিতে পারিনি, সো মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম হচ্ছে খাবার খাওয়ার জন্য, কারণ খাবার ওদিকে রেডি হয়ে গিয়েছিল। আর এই যে জায়গাগুলো লেবুর চরের গাছের শিকড়গুলো এইভাবে মানে কেমন একটু অদ্ভুত লাগছে। তো এই ব্যাপারগুলো না খুব দারুণ, কেমন একটা জলাবন টাইপ ভাইব লাগছে। তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তাছাড়া এখানে ছবিও আসছিল খুব দুর্দান্ত। এই দৃশ্যগুলো আমি আসলে কক্সবাজারে কখনো দেখিনি, বা এরকম জলাবন টাইপ ভাইব কক্সবাজারের ওইদিকে কখনো পাইনি। তো এই জিনিসগুলো দেখার জন্য আসলে কুয়াকাটা আসা উচিত। শুধু
শুধু এই গাছগুলোই না, দেখতে পাচ্ছেন নিচে অসংখ্য সাদা ঝিনুক বিছিয়ে আছে। তাছাড়া ফিশ ফ্রাইয়ের ওই দিকটায় সাদা ঝিনুকের একটা বিচি আছে, যে জায়গায় ঝিনুক একদম ছড়ানো। ওই জায়গাটার ভিডিও আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই তো খাবার রেডি, খাবার চলে এসেছে। তবে সত্যি কথা যদি বলি, ভাতগুলো একদম গলা দিয়ে নামছিল না, ভাতগুলো ছিল অতিরিক্ত মোটা চালের। কিন্তু মাছ ফ্রাই যেটা, সেটা ভালো লেগেছে। তবে মাছ ভুনা যেটা, সেটা আসলে নামে ভুনা মাত্র। সেটা যে তারা কিভাবে ভুনা করেছে, আদৌ কোনো পেঁয়াজ দিয়েছে কিনা আই ডোন্ট নো। বাট যাই হোক, কেউ যদি লেবুর চরে গিয়ে খাবার খান, তাহলে মাছ ফ্রাইটাই নেওয়ার চেষ্টা করবেন। ভুনা আসলে খুব একটা ভালো লাগেনি আমাদের। তবে হ্যাঁ, যেটা বাঁশপাতা চাপা ভর্তা ছিল, সেটা আসলে ভালোই লেগেছে। যাই হোক, আজকে আমার এই লেবুর চরের ভিডিওর গল্প এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, এন্ড অফ কোর্স ফলো মম এন্ড নুহাস ব্লগ।